হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম ওয়াশ লেভেল 2 লেভেল 1 বিশাল বড় হিট, এবং এত বড় হিট যে সেখান থেকে হিন্দি রিমেকও হয়েছে শয়তান বলে অজয় দেবগানের, আপনারা সবাই জানেন। এবং শয়তানও কিন্তু ইকুয়ালি হিট। কিন্তু এইবার অজয় দেবগানের জন্য কাজটা অতটা ইজি হবে না, কারণ এটা গুজরাটি সিনেমা, গুজরাটি ল্যাঙ্গুয়েজে ওয়াশ 2 রিলিজ তো করেছেই, তার সঙ্গে সঙ্গে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এবং এই সিনেমাটা দেখার পর কতজন শয়তান 2 দেখতে ইন্টারেস্টেড হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কেন, সেটা পুরো রিভিউটা শুনলে আপনি বুঝতে পারবেন। চলুন কথা বলেন ওয়াশ 2 বলে সিনেমাটা নিয়ে। এক্সপেকটেশন ছিল মানুষের, এক্সপেকটেশনটাকে মিট করতে পারে না সে সবকিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। প্রথমে এর গল্পটা বলে দিই। এবার তারা স্কেলটাকে আপ করেছে। এবার একটা বা দুটো মেয়ে নয়, এবার পুরো গোটা স্কুলকে ওয়াশ করে নিচ্ছে। কে ওয়াশ করছে, কেন ওয়াশ করছে, এবং ওয়াশ 1 এর সঙ্গে এই গল্পটার কোনো কানেকশন আছে নাকি নেই, এই সবকিছু এই সিনেমাতে দেখানো হতে চলেছে। মাত্র 1 ঘন্টা 45 মিনিট রানিং লেন্থ, ছোট সিনেমা। এইবার এই সিনেমাটার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, সবকিছুই পজিটিভ, ঠিক আছে, কোনো নেগেটিভ দিক নেই। প্রথমত এই সিনেমাটার গল্পটা ভালো, এবং গল্পটাকে যেভাবে আর্ক দেওয়া হয়েছে, যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে করা হয়েছে, সেই জিনিসটা ভালো লাগে। কারণ অনেকে বলছিল যে পার্ট 2 যখন আসছে তখন এটা ফোর্সফুল হতে পারে, জোর জবরদস্তি পার্ট 2 আসছে, বিকজ পার্ট 1 বিশাল বড় হিট। কিন্তু যখন আপনি গল্পটা দেখবেন আপনার কথা মনে হবে না যে এই জিনিসটাকে জোর করে আনা হচ্ছে। প্রপারলি একটা গল্প এবং প্রপারলি জিনিসটাকে কমপ্লিট করা হয়েছে। ওয়াশ 1 এ আপনি বলতে পারেন যে অর্ধেক গল্প আপনি দেখেছিলেন, এবার জিনিসটা পুরোটা কমপ্লিট করবে এবং কোথাও ফোর্সফুল বলে মনে হয় না। তাই জন্য ওয়াশ 1 যদি আপনি না দেখেন, ওয়াশ 2 দেখতে কিন্তু আপনার প্রবলেম হবে এবং সেই এসেন্সটা পাবেন না। তো আমি বলবো যে যারা 2 দেখতে যাচ্ছেন তারা 1টা আগে দেখে নেবেন, তারপরে 2টা দেখতে যাবেন, তাহলে ওই এসেন্সটা পাবেন, মজাটা পাবেন। যেহেতু গল্পটা খুব ছোট, মানে যেহেতু রানিং লেন্থটা খুব ছোট, 1 ঘন্টা 45 মিনিটের রানিং লেন্থ, সেহেতু না জিনিসটা কোথাও টাইম ওয়েস্ট করা হয়নি। কোথাও আপনার মনে হবে না যে ভাই এখানে আননেসেসারি জিনিস দেখাচ্ছে, আননেসেসারি সিনেমাটাকে লম্বা করার চেষ্টা করছে, না, কোথাও বোর ফিল করায় না, ফাটফাট মুভি চলে। কিন্তু এই যে ফাটফাট করে এগোচ্ছে, সেটা আধা অধুরা দেখিয়ে এগোচ্ছে না, প্রপারলি দেখেই এগোচ্ছে। গল্পটা এমন বড় নয় যেটা এর থেকে বেশি রানিং লেন্থ মানে ডিমান্ড করে, তো সেই জন্য রানিং লেন্থটাও ছোট করা হয়েছে, গল্পটাকে ফাস্ট পেস করা হয়েছে। বাট সেই ফাস্ট পেস জিনিসের মধ্যে প্রপারলি জিনিসটা দেখায়। প্রত্যেকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, যারা ছোট থেকে ছোট রোলও করেছে তাদেরও পারফরমেন্স জাস্ট অনবদ্য। প্রত্যেকের পারফরমেন্স দেখে আপনি মজা পেয়ে যাবেন। এবং যখন আপনি ওয়াশ লেভেল 2 দেখতে যাচ্ছেন, তখন মাথায় আপনি ভেবে এটা নেবেন যে ওই ভয়টা, ওই টেরারটা, ওই আনইজি ফিলটা যেটা ওয়াশ 1 আপনাকে দিতে পারে, সেটাও কিন্তু ওয়াশ 2 আপনাকে প্রপারলি দেয়। এজ অফ দ্য সিট মোমেন্ট, থ্রিলের মোমেন্ট, সাসপেন্সের মোমেন্ট, এই জিনিসগুলো ভরে ভরে আছে। এবং 1 ঘন্টা 45 মিনিট আপনি একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় যেভাবে গল্পটা আপস অ্যান্ড ডাউনস আসে, যেভাবে গল্পটা টুইস্ট অ্যান্ড টার্নস আসে, সেটা কোথাও গিয়ে ফোর্সফুল মনে হয় না যে জোর করে টুইস্ট দিচ্ছে। এরকম সিনেমাতে না অনেক সময় এরকম দেখা যায় যে টুইস্টটা যে লাস্টে রিভিল করলো সেটার সঙ্গে গল্পের কোনো সম্পর্কই দেখায়নি এর আগে, বা গল্পটা জুড়ে যে টুইস্ট আস্তে আস্তে রিভিল করেছে সেটা নয়, লাস্টে হট করে একটা টুইস্ট দিল মিলিয়ে দেওয়ার জন্য। বাট এখানে না, টুইস্টটা প্রপারলি আপনার ফিল হয় এবং আপনার মনে হয় যে আচ্ছা এইবার আমি জিনিসটাকে প্রপারলি এনজয় করতে পারলাম। এবং তার মধ্যে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, স্টোরি টেলিং এর মধ্যে থ্রিল থেকে শুরু করে এখানে যেভাবে ওই এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো প্রোভাইড করে, মাঝে মাঝে ভয়ের জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে মজা দেবে। একদম এন্টারটেইনিং একটা সিনেমা। এবং এই সিনেমাতে ইমোশনটা ওয়ার্ক করে, খুব একটা বেশি জায়গায় নেই, ছোট জায়গায় আছে, অল্প জায়গায় আছে, বাট সেই জায়গায় ইমোশনটাও কিন্তু ওয়ার্ক করে। আর এবার স্কেলটাকে আপ করা হয়েছে, সেই ল্যাভিশনেসটা বোঝা যায়। স্কেলটাকে শুধু শুধু আপ করা হয়নি, এমন নয় যে টাকা এসছে স্কেলটাকে আপ করে দিলাম, না, গল্পটাই স্কেলটা ডিমান্ড করছিল। এবং সেই জিনিসটাকে যখন আপনি বড় স্ক্রিনে দেখবেন আপনার কিন্তু সেই জিনিসটা দেখতে ভালো লাগবে। এই স্কেলটা ডিমান্ড করছিল, যেভাবে ল্যাভিশ লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, যেভাবে লাইটিং এর কাজ করা হয়েছে, বিজিএম এর কাজ করা হয়েছে, টেকনিক্যালি খুব স্ট্রং। এবং প্রত্যেকের মেকআপ থেকে শুরু করে সিজিআই এর কাজ, ভিএফএক্স এর কাজ, যেটুকুই আছে তারা প্রপারলি করার চেষ্টা করেছে। কোনো জায়গায় আপনার মনে হবে না যে ভাই এই সিনেমাটা অন্যই কিছু একটা সিনেমা হয়ে গেছে, কোনো কানেকশন ফিল করতে পারছি না, মজা পাচ্ছি না, সেই জিনিসটা আপনার মনে হবে না। প্রত্যেকটা জায়গায় সবকিছু মাপে মাপে রাখা, ইমোশন, থ্রিল, সাসপেন্স, গল্প, মেসেজ, পারফরমেন্সেস, প্রত্যেকটা জিনিস মাপ মাপ করে রাখা আছে। এবং সেই জিনিসগুলো যখন একসাথে আসছে তখন তৈরি হচ্ছে ওয়াশ 2, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। এবং সেই জন্যই আমি প্রথমে বললাম যে এই সিনেমাটা যখন হিন্দি রিমেক আসবে তখন কটা লোক দেখতে যাবে আমি জানি না, আমার কিন্তু ডাউট আছে। অজয় দেবগনকে খাটতে হবে, শুধু তুলে কপি করে দিলে আবার হবে না। এবার ওয়াশ 2 এর গল্পে বা শয়তান 2 এর গল্পে অন্যরকম তাকে কিছু ট্রাই করতে হবে, যেটা ওয়াশ 2 তে মানুষ দেখেনি। দেখা যাক সে এইভাবে করে কিনা, নাকি একদম তুলে ছেপে দেয়। কারণ দেখুন শয়তান 2 তো আসবে, শয়তান 1 যে লেভেলের পপুলারিটি পেয়েছে, শয়তান 2 তো আসবে। এবার দেখা যাক যে তারা কিভাবে আনে, সেটা খুব ইম্পর্টেন্ট। বাট ওয়াশ 2 দেখে আমি স্যাটিসফাই। যারা যারা এই সিনেমাটা নিয়ে হাইপ করছিলেন, যাদের যাদের এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট একদম টপ লেভেলে ছিল,
তাদের সেই এক্সাইটমেন্টটা কিন্তু ফুলফিল হবে। সেই হাইপ মুভমেন্টগুলো সিনেমাটা আপনাকে প্রোভাইড করতে পারে। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, যান গিয়ে দেখে আসুন, মজা পেয়ে যাবেন। এই ছিল ওয়াশ 2 বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদেরকে মতামত সিনেমাটা নিয়ে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।